বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক ইস্যু। সর্বশেষ এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীকে বিএনপি এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে। রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি সংসদীয় আসনের সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও চলছে। এসবের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে এনসিপির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার সম্ভাব্য নির্বাচনী এলাকায় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আর এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের নানা জল্পনা পাখা মেলতে শুরু করেছে। বিএনপি এনসিপি সম্ভাব্য জোটের প্রক্রিয়ায় ভাটা পড়ল কিনা সে আলোচনাও হচ্ছে বেশ জোরে সোরে। তবে এনসিপি নেতারা বলছেন এ নিয়ে তারা ভাবছেন না, তারাও ৩০০ আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ঢাকার আলোচিত আসনগুলোও রয়েছে। যেসব আসন থেকে এনসিপির হেভি ওয়েট নেতাদের নির্বাচন করার আলোচনা রয়েছে, এর মধ্যে অন্যতম ঢাকা ৭, ঢাকা ৯, ঢাকা ১০ এবং ঢাকা ১৮ আসন। ঢাকা ৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেখানে বিএনপি হাবিবুর রশিদকে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা ১৮ আসনে এনসিপি থেকে ভোটের মাঠে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। এই আসনে এস এম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এছাড়া আলোচিত ঢাকা ১০ আসনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি, যেখানে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণাকালে মির্জা ফখরুল জানান ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শেখ রবিউল আলম। এনসিপির একাধিক নেতা বলেন বিএনপির সঙ্গে জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত নয়। একই আলোচনা জামায়াতের সঙ্গেও রয়েছে। এছাড়া তৃতীয় ভিন্ন একটি জোট গঠনেরও চেষ্টা আছে। এনসিপি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। বিএনপি এবং জামায়াত প্রার্থী ঘোষণা করলেও জোট কিংবা আসন সমঝোতা হলে সেসব আসনে প্রার্থী তুলে নেবে বলেও মনে করেন তারা। যদিও এর আগে গত বুধবার দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপি ও এনসিপির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন। কিন্তু বিএনপি এরই মধ্যে এনসিপি শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা করায় সম্ভাব্য জোট গঠনের আলোচনা কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন অনেকেই। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কালবেলা। IBTV USA, নিউ ইয়র্ক।